الحمد لوليه والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন থেকে একটি আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। মহান রব্বে কারীম যদি তৌফিক দান করেন, এক পবিত্র কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমরা যদি আমার নৈকট্য অর্জন করতে চাও, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা তোমরা অর্জন করতে চাও, তোমরা যদি তোমাদের বুকে তোমাদের দিলে আমার আল্লাহর ভালোবাসা তোমাদের অন্তরে জায়গা করতে চাও, তাহলে তোমাদের উচিত তোমাদের জন্য আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, ইত্তিবায়ে সুন্নতের অনুসরণ করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাতকে নিজের অন্তরের মধ্যে জায়গা করে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তিবার মাধ্যমে, রাসূলের অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক চরিত্রের অধিকারী ছিলেন যার সাথে কোনো রাজা বাদশাহের সাথে তুলনা হয়নি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত রাসূলের মতো আখলাকওয়ালা, চরিত্রওয়ালা আল্লাহ তাআলা আজ পর্যন্ত সৃষ্টি করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, রাসূলের আদর্শ এমন সুন্দর, কারো চরিত্রের আদর্শের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেন নাই। কেবলমাত্র আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে পবিত্র আল কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দা, তোমরা যদি সুন্দর আদর্শ দেখতে চাও, তাহলে তোমরা আমার নবী প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে দেখো। কেননা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন সুন্দর, পৃথিবীর কোন রাজা বাদশার চরিত্রের সাথে, আদর্শের সাথে আমার নবীর আদর্শের সাথে তুলনা হতে পারে না। এই জন্য আমরা মুসলিম হিসেবে, আমরা যারা নবীজির উম্মত দাবি করি, রাসূলের আশিক দাবি করি, আমাদের জন্য উচিত, আমাদের জন্য ফরজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে আমাদের জীবনকে পরিচালনা করার মতো। আমরা যদি রাসূলের আদর্শিত হতে না পারি, তাহলে কখনো আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যারা আমার সুন্নতকে অনুসরণ করবে, যারা আমার ইত্তিবায়ে সুন্নত মেনে চলবে, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কিয়ামত হবে আমি রাসূলের সাথে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আমি রসুলকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার সুন্নতের ইত্তেবা অনুসরণ করো। কেননা আমি পৃথিবীর মধ্যে নাই, আমাকে আমাকে ভালোবাসার মাধ্যম হচ্ছে আমি রসুলের সুন্নতকে অনুসরণ করানোটা। আমি রসুলের প্রত্যেকটা সুন্নতকে যারা দিলের মধ্যে অন্তরের মধ্যে জায়গা করে নেবে, সুতরাং সেই জন্য আমি রসুলকে তাদের অন্তরে জায়গা করে নিয়েছি। তাই আমরা মুমিন হিসেবে রসুলের সুন্নত মতে, রসুলের আদর্শ মতে আমরা জীবন পরিচালনা করব। আমরা যদি রসুলের আদর্শিত মতে জীবন পালন করি, জীবন যাপন করি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত উভয়টা আমাদের জন্য কামিয়াবি, সফলতা হবে ইনশাআল্লাহ। আমরা মুসলিম হিসেবে আমরা অন্য কারো চরিত্রে চরিত্রিত হতে পারি না। কেননা আমরা মুসলিম দাবি করি, আমাদের চরিত্রের আইডল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ, তদ্রূপভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক দিয়ে শ্রেষ্ঠ। আমাদের রাসূল যেমন শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। কেননা সামান্য বালির কোনো দাম নাই সমাজের মধ্যে। বালি জিনিসটা কেউ 1 পা বা 1 কেজি এভাবে কেউ কেনা বেচা করে না, ক্রয় বিক্রয় করে না। যদি 1টা 2টা বালি ওই সিনের সাথে লেগে যায়, তাহলে ওই বালিটা ওই সিনের সাথে কেজি মাপা হিসাবে বিক্রি হয়ে যায়। কেননা সিনের যে দাম হয় বালিরও সে দাম হয়ে যায়।